আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কাপলিং খুলল বম্বে মেলের। হাওড়ার বিরশিপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, কাপলিং খুলে যায় বম্বে মেলের। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরে কাপলিং খোলে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কি ঘটেছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, রেল সূত্রে একটি খবর, হাওড়া স্টেশন ছেড়ে মুম্বাই মেল যখন বেরিয়ে যায় 9:15 থেকে 9:30টার মধ্যে উলুবেড়িয়া স্টেশন অতিক্রম করে বিরশিপুর স্টেশনে ঢোকার ঠিক আগে হঠাৎ করেই একটি কামরার মাঝামাঝি অংশে যার যে কাপলিং, একটি বগি কাপলিং খুলে যায় এবং সেই কাপলিং খুলে যাওয়ায় কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ট্রেন যে আলাদা হয়ে যেটি এগিয়ে যাবে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ কাপলিং খুলে গেলেই ট্রেন কিন্তু অটোমেটিক ব্রেক কষে যায় বা ব্রেক পড়ে যায়, ফলে সেখানে ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের যেখানে দাবি, সেখানে কিন্তু সামনের দিকের অংশ বেশ কিছুটা বা পিছনের থেকে যাওয়া যে বগি সেগুলিকে রেখেই কিছুটা এগিয়ে গিয়েছিল। পরবর্তীকালে পুরো ট্রেনটিকে আবার নতুন করে ইঞ্জিন লাগিয়ে সেটিকে উলুবেড়িয়া স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে কাজ চলছে। একদিকে দক্ষিণ পূর্ব শাখার একাধিক আধিকারিক তারা সেখানে পৌঁছচ্ছেন ইতিমধ্যেই। রেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা সেখানে রয়েছেন, কর্মীরা সেখানে রয়েছে, সেখানে কাজ চলছে। তবে 9:30 থেকে প্রায় 11টা, 1.5 ঘন্টা এখনো পর্যন্ত কিন্তু মুম্বাই মেল ছাড়তে পারেনি। এখনো পর্যন্ত উলুবেড়িয়া স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। যাত্রীদের অভিযোগ যে দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু বুঝতেই পারেনি যে কি ঘটনা। তারা একটি ঝাঁকুনি পেয়েছিল, তারপরে হঠাৎ করে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে, একেবারে অন্ধকার এলাকা ছিল সেখানে। এরপরে রেলের আধিকারিকরা সেখানে পৌঁছে ট্রেনটিকে ইতিমধ্যে উলুবেড়িয়া স্টেশনে সেখানে নিয়ে আসে এবং সেখানে তার পরীক্ষা নিরীক্ষা এবং তার মেরামতির কাজ চলছে। তবে কোনো রকম এই ঘটনা হতাহতের কোনো খবর নেই। রেলের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তার কারণ বারবার তখন বলছেন রেলের তরফ থেকে যে কাপলিং খুলে গেলে অটোমেটিক ব্রেক। একেবারে দেবাশিস, এবং যে খবর আমরা দেখাচ্ছি দর্শকদের, কাপলিং খুলল বম্বে মেলের। হাওড়ার বিরশিপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, কাপলিং খুলে যায় বম্বে মেলের। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই কাপলিং খোলে এবং ট্রেনটিকে ফের উলুবেড়িয়ায় ফেরানো হয়েছে। আমাদের সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন সন্তু, তোমার কাছে যাবো। সন্তু, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কাজ কতদূর পর্যন্ত পৌঁছলো? সন্তু, শোনা যাচ্ছে? একদম। দেখো, মুম্বাই মেল দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া খড়গপুর শাখার উলুবেড়িয়া বিরশিবপুরের মাঝে কিন্তু 9টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বাই মেলের সামনের দিকে থেকে ইঞ্জিন সহ দুটি বগি কিন্তু খোলা যায়, প্রায় 2 কিলোমিটার এগিয়ে কিন্তু সামনের অংশ চলে যায়। পরে চালক যখন বুঝতে পারেন তখনই কিন্তু ইঞ্জিন থামিয়ে দেয় এবং পুরোটাই কিন্তু এখন ইঞ্জিনের সেই জোড়ার কাজ চলছে এবং প্রায় 9টা থেকে প্রায় 11টা বেজে গেলে 2 ঘন্টা কিন্তু এখনো মুম্বাই মেল কিন্তু বিরশিবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও কিন্তু বিভিন্ন অংশে ট্রেন কিন্তু দাঁড়িয়ে। একেবারেই, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি যে কাপলিং খুলে গিয়েছে বম্বে মেলের এবং যে কারণে বহু ট্রেন দাঁড়িয়ে পড়েছে, বহুক্ষণ থেকে কাজ চলছে সেখানে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে কাজ সম্পূর্ণ হয়নি। ট্রেনটিকে উলুবেড়িয়ায় নিয়ে সারানো হচ্ছে। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই কাপলিং খুলে যায় এবং কাপলিং খুলে গিয়েই বিপত্তি ঘটে। হাওড়ার বিরশিবপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি ঘটে। কাপলিং খুলল বম্বে মেলের। হাওড়ার বিরশিবপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরে কাপলিং খুলে যায়, ট্রেনটিকে ফের উলুবেড়িয়ায় ফেরানো হয়। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস, একবার জানতে চাইবো ঠিক কটার সময় ঘটনাটি ঘটে এবং আর কি জানতে পারছো? দেখো, রেলের তরফ থেকে আমরা যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে 9:15 থেকে 9:30টার সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপর রেল কর্তাদের সেখান থেকে যে চালক তিনি সেটাকে ইনফর্ম করেন প্রথমে উলুবেড়িয়া স্টেশন এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব শাখার যে দপ্তর সেখানে জানানো হয়েছে ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা এবং আধিকারিকরা সেখানে পৌঁছচ্ছে। সবচেয়ে বড় বিষয় প্রশ্ন হচ্ছে হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় বা কার সেটে যখন এই কাপলিং সেটিং হয় সেই সময় কি তাহলে ঠিকভাবে কাজ হয়নি?
কোনো গাফিলতি ছিল, ফলে বড় সড়ো দুর্ঘটনা কিন্তু আরো ঘটতে পারতো। যেহেতু উলবেড়িয়া স্টেশন বা বিষ্টিপুর স্টেশনে ঢোকার মুখে গতি অনেকটাই কম থাকে, যেহেতু সেখানে লোকাল ট্রেন চলাচলের একটা বিষয় রয়েছে, সেই কারণে কিন্তু হয়তো বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো আজকে মুম্বাই মেল। তার কারণ যদি দ্রুত গতিতে থাকতো, রাতে একটু গভীর রাতে থাকতো, তাহলে কিন্তু আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যেত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেন ছাড়ার আগে বা কাস্টেড থেকে ট্রেন যখন হাওড়া স্টেশনে ঢুকেছিল, তখন যে এই কাপলিং লাগানোর কাজ, সেই কাপলিং লাগানোর কাজ সঠিকভাবে হয়েছে কিনা তাও খতিয়ে রাখা হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এই বিষয়ে যে ইনকোয়ারি কমিটি গঠন করে রেলের এই ঘটনার তদন্ত করবে, তাও পরিষ্কার জানানো হয়েছে। দেবাশিস, রেল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলছে কি, তাদের কিছু আপডেট পাচ্ছো? দেখো, রেলের তরফ থেকে পরিষ্কার যেটা জানানো হচ্ছে যে দুর্ঘটনা যেটা ঘটেছে সেটা যেরকম একেবারে যেটা বারবার করে তোমাকে বলছি যে কাপলিং খুলে গেলে অটোমেটিক ব্রেক পড়ে যায়, ফলে ট্রেন আটকে যাওয়ার কোনো মানে প্রয়োজন পড়েই না, ফলে সেখানে দুর্ঘটনা ঘটতো না। তবে অবশ্যই যদি ব্রেক পড়ে, যদি এমার্জেন্সি ব্রেকও পড়ে, তাহলে কিন্তু বড় সড়ো ঝাঁকুনি হয়। তবে সেরকম ভাবে বড় সড়ো ঝাঁকুনি না পেলেও বা যাত্রীরা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছিল। তবে ট্রেন কিছুটা এগিয়ে গিয়েছিল সামনের অংশ, পিছনের অংশ হয়তো যেই অংশটি খুলে যায় সেই অংশটি পুরোটা না গেলেও সামনের বেশ কিছু অংশ যেটি এগিয়ে যায়, পরবর্তীকালে তাকে আবার ফিরিয়ে এনে সেখানে কোনো রকমে একেবারে বলা যেতে পারে কোনো রকমে কাপলিং আবার ফিট করে সেটিকে উলবেড়িয়া স্টেশনের কাছাকাছি নিয়েছে, সেখানে কাজ চলছে। তবে বারবার করে যা বলছি যে এই যে কাপলিং খুলে যাওয়ার ঘটনা, এটি কিন্তু গাফিলতি অবশ্যই সামনে আসছে। কারণ এই কাপলিং যেভাবে লাগানো হয়, অটোমেটিক কাপলিং, সেখানে সিস্টেম নির্ভর করে, বেশ কিছু অটোমেটিক সিস্টেমের উপর নির্ভর করে কাজ করে। সেই যে রক্ষণাবেক্ষণ বা টেস্টিং লাগানোর পরে যে টেস্ট করা, তা কিন্তু সম্পূর্ণ হয়েছে কিনা, কারা কারা এই সাইডে কাজ করেছিল ট্রেনের উপর, তাদের কিন্তু নাম ঠিকানা বা তাদের নাম পরিচয় খুঁজে বার করছে রেল। ইতিমধ্যেই রেলের তরফ থেকে জানানো হয়েছে তদন্ত কমিটি তৈরি করে এই ঘটনা তদন্ত করা হবে। সবচেয়ে বড় বিষয় একদমই বলা যেতে পারে যে কোনো একটা বড় সড়ো দেবাশিস, এই যে ঘটনাটি ঘটলো, এর ফলে আপাতত কতগুলি ট্রেন সেখানে আটকে আছে বলে খবর পাচ্ছো? দেবাশিস, শুনতে পাচ্ছো? আমরা দেবাশিসের সঙ্গে যোগাযোগ করব। তবে আরো একবার জানিয়ে রাখি দর্শকদের, কাপলিং খুললো বম্বে মেলের। হাওড়ার বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি, কাপলিং খুলে যায় বম্বে মেলের। এবং যেমন যাত্রীরা বারবার অভিযোগ করছে যে এর ফলে রেলের গাফিলতি আরেকবার সামনে আসছে। দেবাশিস, একবার জানতে চাইবো যে ঘটনাটি ঘটলো, এর ফলে কতগুলো ট্রেন আটকে রয়েছে সেখানে? দেখো, এখনো পর্যন্ত অন্যান্য ট্রেন অর্থাৎ দূরপাল্লার কোনো ট্রেন আটকে রয়েছে সেই রকম কোনো বার্তা কিন্তু রেলের তরফ থেকে দেওয়া হয়নি। তার কারণ একাধিক লাইন রয়েছে, সেখান দিয়ে পাস করানো হচ্ছে। তবে লোকাল ট্রেন একসঙ্গে যদি অনেক ট্রেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বিপর্যস্ত অবশ্যই সমস্যা তৈরি হবে। তবে এখনো পর্যন্ত এই কারণে, এই দুর্ঘটনার কারণে কোন রকম ট্রেন চলাচলে ব্যাহত হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়নি বা কোনো বার্তা দেওয়া হয়নি। তবে অবশ্যই এরকম একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনা কিন্তু আরো ভয়াবহ হতে পারত, বারবার করে বলা হচ্ছে ভয়াবহ হতে পারত। তার কারণ রাতের দিকে যে ট্রেন যে গতিতে চলে, সেই গতিতে যদি ঠিক মতন চলতো মুম্বাই মেল, যেহেতু উলবেড়িয়া স্টেশন, বিষ্টিপুর স্টেশন, পরপর বেশ কয়েকটি স্টেশন রয়েছে জনপ্রিয়, সেখানে লোকাল ট্রেন মানুষজন বেশি থাকে এবং সেই কারণে কিন্তু ট্রেনের গতি কিছুটা হলেও সেখানে কম ছিল। আর সেই কম থাকাতেই কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। কারণ কাপলিং খুলে গেলে যদি অটোমেটিক ব্রেক পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বড় সড়ো জার্কিং, সেক্ষেত্রে ট্রেন ডিরেলমেন্ট হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। ফলে এই ঘটনা ঘটার পর কিভাবে দেবাশিস, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেলের সিপিআর আদিত্য চৌধুরী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আদিত্যবাবু, এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ কাপলিং খুলে গেল বম্বে মেলের, এর ফলে তো রেলের যে গাফিলতি তাও একবার প্রকাশ্যে এলো। देखिए, उसका जो कपलिंग है ना वो खुल गया है। उसके बाद उसको वहाँ पे ऑफिसर स्टाफ सब लोग पहुँच के उसको रेक्टिफाई कर रहे हैं और ये ट्रेन अब थोड़ी देर में चल जाएगी वहाँ से। कपलिंग खुल गया है, कपलिंग को रेक्टिफाई करके उसका नकल पिन वगैरह जो डैमेज हुआ उसको रेक्टिफाई करके चला दिया जाएगा।
এই যে ঘটনাটি ঘটলো এটি কোন কারণে হলো আদিত্যবাবু? देखिए, कपलिंग होता है, दो कोचेस के बीच में कपलिंग होती है जो कि अटैच किया जाता है। उसमें स्प्रिंग्स होते हैं, काफी सारा एलिमेंट्स होता है। वो उसमें इसको देखना पड़ेगा क्या डिफेक्ट हुआ था, उसका सैंपल टेस्टिंग होगी। अभी उसको ट्रेन को रेक्टिफाई करके चलाया जा रहा है। सब कुछ नॉर्मल होने में कितना टाइम लग सकता है? देखिए, वहाँ पे सब लोग पहुंचे हुए हैं, ऑफिसर्स स्टाफ सब लोग साइड पे पहुंच चुके हैं, ऑलरेडी काम चालू है। जैसे ही होगा इमीडिएटली ट्रेन चला दी जाएगी। জি শুক্রিয়া। কাপলিং খুলল বম্বে মেলের, হাওড়ার বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে বিপত্তি। কাপলিং খুলে যায় বম্বে মেলের, উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই কাপলিং খুলে যায় এবং ট্রেনটিকে ফের উলুবেড়িয়ায় ফেরানো হয়েছে। এখনো পর্যন্ত কাজ চলছে, তবে বহুক্ষণ অতিক্রান্ত হয়ে গেলেও সেই কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যে কারণে আটকে গিয়েছে আরো কয়েকটি লোকাল ট্রেন।